রাত কারো জন্য খুব রোম্যান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, কারণ রাতে চাঁদের দেখা মেলে। মানুষ নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। বিয়ের সময় 500 লোক কোনো ব্যাপারই না, কিন্তু বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারবেন না। হিসাব করে দেখুন তো, আপনি কাদেরকে খাওয়ান? সফলতায় মিষ্টি কথা বলা মানুষগুলো সমস্যার সময় নজর আসে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, তাকে কখনোই ক্ষমা করো না যে বেইমানি করেছে। জীবনে যদি কখনো ভালোবাসাকে হারাতে হয় তাও ভালো, কিন্তু ভালোবাসার জন্য কখনোই জীবনকে হারিও না। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। আজকাল লোকের মন মানসিকতাও হয়ে গেছে খানিকটা এরকম। কাউকে কাঁদতে দেখলে বলে ও কাঁদছে, কাঁদতে দাও, এতে আমার কি? আর কারোর খুশি দেখলে বলে খোঁজ নিয়ে দেখো তো ওর এত খুশির কারণ কি। হরিণ এক লাফে 23 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাফে 22 হাত পর্যন্ত যায়। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনোই ধরতে পারবে না, কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। এই জন্যই হরিণ বাঘের শিকার হয়। তেমনি জীবনে অনেক ভুল স্মৃতিময় গল্প থাকবে, এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে রাখো। সামনের দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে সফলতা। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা গর্বের ব্যাপার। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকানি হয় না। আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। জীবনে টাকা ইনকাম করো আর না করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কি করে বদলে যায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই তার জন্য কখনোই নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগীদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্যই পরিবার ছাড়া জীবন মূল্যহীন। যে মানুষটা মরে যায় তার জন্য কান্না করার লোক হাজার থাকে, কিন্তু যে মানুষটা বেঁচে আছে তাকে বোঝার মতো একটা মানুষও থাকে না। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন,
আপনি একদিন কারো না কারো কাছে প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইন থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, খুব প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। একটা জারের মধ্যে আপনি যদি 100টা লাল পিঁপড়ে আর 100টা কালো পিঁপড়ে রাখেন, তবে কিছুই হবে না। তবে এবার যদি জারটি একটু ঝাঁকুনি দেন, তবে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে একে অপরকে হত্যা করা শুরু করবে। লাল পিঁপড়ে বিশ্বাস করবে কালো তার শত্রু, আর কালো পিঁপড়ে বিশ্বাস করবে লাল পিঁপড়ে তার শত্রু। কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি জারকে নাড়িয়েছিলেন। তেমনি আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে। তাই একে অপরের সাথে লড়াই করার পূর্বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। রাগ, ভুল, লোভ আর অপমান অনেকটা নাক ডাকার মতো হয়। অন্যরা করলে খুব রাগ হয়, কিন্তু নিজে করলে সেটা অনুভব করা যায় না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে পুরো রচনা লিখে দিলেও সে বুঝবে না। ঝগড়ার পর প্রথম যে কথা বলে বা যে প্রথম ফোন করে, সে নির্লজ্জ নয়, বরং তার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে অধিক ভালোবাসে। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। অবিবাহিত মেয়েটি যখন প্রেগনেন্ট হয়, তখন মেয়েটি চিন্তা করে, মা এই কথা শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর মেয়ের পেটের বেবিটা বলে, মা আমাকে কি সত্যিই মেরে ফেলবে? আজকাল সবাই বলে, আমি সময়ই পাই না। আমি এটা বুঝতে পারি না, ব্যস্ত সময় হয়ে গেছে নাকি মানুষগুলো। আয়নায় মুখ আর সংসারের সুখ শুধু দেখাই যায়, বাস্তবে হয় না। ভরসা করো, কিন্তু কখনো কারো ভরসায় থেকো না। বিষও আজকাল এতটা বিষাক্ত হয় না, যতটা না কিছু লোক অন্যদের জন্য নিজের মনে রাখে।